ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার মুখে আয়াতুল্লাহ আলী খামেনি এখন কোথায়? কারণ ইহুদিবাদীদের আকস্মিক হামলার শিকার হয়েছে ইরানের রাজধানী তেহরানে থাকা দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্যালয়। বাদ যায়নি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়টিও। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত এই হামলায় টার্গেট করা হয় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির শীর্ষ কর্মকর্তাদেরও। প্রশ্ন হলো, ইহুদিবাদীদের বিরুদ্ধে ইরানের পাল্টা প্রতিক্রিয়া ঠিক কেমন হতে যাচ্ছে, আর যুদ্ধের এই উত্তাপ কতদিন স্থায়ী হতে চলেছে? ভোরের আলো ফোটার মাত্র কয়েক মিনিটের মাথায় ইরানের বিরুদ্ধে একযোগে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। প্রথমে অবশ্য অপারেশন রোয়ারিং লায়ন নাম দিয়ে ইরানের বিরুদ্ধে মিসাইল হামলা চালায় ইহুদিবাদীরা, যার মূল টার্গেট হয় রাজধানী তেহরানে থাকা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি ও দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়। এরপরই গুঞ্জন ছড়াতে থাকে আয়াতুল্লাহ আলী খামেনি এবং মাসুদ পেজেশকিয়ানের অবস্থান ঠিক কোথায়। ইহুদিবাদীদের নতুন এই আগ্রাসনের বিষয়ে আগে থেকেই গোয়েন্দা তথ্য পেয়েছিল ইরান, যার ফলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় দেশটির প্রতিরক্ষা বাহিনী। 28 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয় লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালালেও প্রাণে বেঁচে যান তিনি। তবে এই সংঘাতে ক্রমাগত বাড়ছে হতাহতের সংখ্যা, যেই তালিকায় আছে আইআরজিসি সহ ইরানের সামরিক বাহিনীর সদস্যরা। এদিকে ইরানের বিরুদ্ধে যৌথ এই হামলার বিষয়টি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাতের হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, ইরানের সামরিক বাহিনীকে আমাদের কাছে আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় তাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। ইরানের মহান জনগণের উদ্দেশ্যে বলছি, আপনাদের স্বাধীনতার সময় এসে গেছে। নিরাপদে থাকেন, ঘর থেকে বের হবেন না। সর্বত্র বোমা হামলা চলছে। আমরা অপারেশন শেষ করলেই আপনারা সরকারি স্থাপনা দখলে নেবেন। এটাই আপনাদের একমাত্র সুযোগ। ইরানিদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় এমন ঘোষণাই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইহুদিবাদীদের হামলার মুখে বসে নেই ইরানের সামরিক বাহিনীও। ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে আইআরজিসি, যার কারণে পুরো ইসরায়েল জুড়ে বেজে ওঠে নিরাপত্তার সাইরেন। তবে ইরানের ছোড়া সেই মিসাইলগুলোকে প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। সৃজন মাহমুদ, নিউজ 24।